এই বৈঠকের বিশেষ কোনো গুরুত্ব আছে নাকি এটি নিউ ইয়র্ক সিটি নতুন মেয়রের সঙ্গে প্রেসিডেন্ট বৈঠক করবেন স্বাভাবিকভাবে আপনি দেখছেন? It's important for the New York and also important for the world and also important for the president. এবং প্রেসিডেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর কি। উত্তপ্ত কিছু কথাবার্তা হতেও পারে, কোনো মানে ভালো কিছু এটার থেকে নাও আসতে পারে, কিন্তু ভালো আসার পক্ষে আমি সম্ভাবনা দেখি। মামদানি বেশ মানে স্মার্ট ওয়েতে নিউ ইয়র্কের প্রবলেম গুলো তুলে ধরবে। অবশ্যই মামদানি কালকে যাতে ব্লেজার পরে যান, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্লেজার পছন্দ করেন। জেলেনস্কির মতো যদি অন্য কিছু পরে যান তাহলে অপমানিত হতে পারে। আগামী কালকেই নিউ ইয়র্ক সিটির আমাদের সিটির মেয়র নতুন মেয়র জোরান মামদানির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হতে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি বৈঠক করতে রাজি আছি, তবে সেটি ওয়াশিংটনে হতে হবে। সেটি আসলে নর্মসের মধ্যে পড়ে যে মামদানি ওয়াশিংটনে যাবেন। মামদানি আর ট্রাম্পের সম্পর্কটা অনেকটা সাপে নেউলে ছিল। আমরা জানি নির্বাচনের আগে সেটি একেবারে আগের দিন গিয়ে তিনি যখন অ্যান্ড্রু কুমোকে সাপোর্ট করলেন, অ্যান্ডোর্স করলেন এবং একই সাথে বললেন যে ব্যাড ডেমোক্রেট হিসেবে অ্যান্ড্রু কুমোকে দিচ্ছি, একজন কমিউনিস্টের চেয়ে সেটি ভালো, এবং মামদানি নির্বাচিত হলে ফেডারেল বরাদ্দ কেটে দেবো, এই ধরনের একটি মুখোমুখি পরিস্থিতি। এবং নিঃসন্দেহে মামদানির বিজয়ী বক্তৃতায় তিনি যে 4টি শব্দে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন, মনে হচ্ছিল যে পরিস্থিতিটা অনেক বেশি এরকম উত্তপ্তকর হবে। কিন্তু এখন তো আসলে তারা বৈঠক করছেন, একসাথে বৈঠক করে নিউ ইয়র্ক সিটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তেমনটি হয়তো পরিকল্পনা আসবে। এই বৈঠকের বিশেষ কোনো গুরুত্ব আছে নাকি এটি নিউ ইয়র্ক সিটি নতুন মেয়রের সঙ্গে প্রেসিডেন্ট বৈঠক করবেন স্বাভাবিকভাবে আপনি দেখছেন? এটা আসলে আমি মনে করি এটা সিম্বলিক মিটিং এবং এটা হওয়া উচিত। বিশেষ করে নিউ ইয়র্কের সিটির মেয়র, আমরা জানি ফাইন্যান্সিয়াল হেডকোয়ার্টার অফ দ্য ইউএসএ, ফাইন্যান্সিয়াল হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় অনেক সময়। এবং এখানকার যে মেয়র, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ, সুতরাং তার লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইম্পর্টেন্ট ফর দ্য নিউ ইয়র্ক অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ফর দ্য প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এখানে আসলে যেটা আমি সারপ্রাইজ না, যে কারণ এগুলো কিন্তু আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই ধরনের কথাবার্তা, অ্যাটাকিং কথাবার্তা, ডাউনগ্রেডিং কথাবার্তা অনেকের সম্পর্কে বলেছেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখনই কিন্তু আপনার কোনো বাইলেটারাল বা ওয়ান টু ওয়ান বা প্রোটোকল মতো যদি মিটিং গুলো করতে হয়, সেই মিটিং গুলো হয়েছে, সেখানেও অনেক সময় বালগার সাউন্ড কতগুলো এই ধরনের ইউজ করেছি। তো আমি মনে করি না যে এটাতে একটা বিরাট কিছু হবে। এবং অনেকে বলছে যে এখানে কি মামদানি কি গেলে কি কোনো ট্র্যাপে পড়বে নাকি, তার সেটা অ্যাডভান্স বলা যাচ্ছে না। কিন্তু আমি মনে করি এই যে মিটিংটা হওয়া উচিত, এবং এই মিটিংটা হলে আবার আমার মনে হয় রিলেশনশিপটা আর একটু কিছুটা কুল ডাউন হতে পারে। এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, আমরা দেখেছি আর কি, ইলেকশনের আগে ইলেকশনের পরেও আর কি বিভিন্ন অ্যাটাক হয়েছে। এবং মামদানিকে বিশেষ করে তো অনেক ধরনের অ্যাটাক করেছেন, অনেক ধরনের কথাবার্তা বলেছেন যেগুলো আর কি। এবং সবচেয়ে বড় কথা, তার যে শিষ্য তারা তো আরো খারাপ খারাপ কথা বলেছেন। সুতরাং একটা সিভিলিটি মিনিমাম, এদেশের এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে আপনার লিডারশিপ, এগুলো কিন্তু ইউনাইটেড স্টেটস আমরা আগে দেখিনি। গত 7-8 বছর যাবত আমরা দেখছি এগুলো নতুন ভাবে শুরু হয়েছে আর কি। যে এই 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 সিভিলিটি তো মিনিমাম থাকতে হবে। আপনি আসলে তো মেয়রের পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারা কিন্তু এককভাবে কেউ কাজ করতে পারে না। বোথ অফ দেম উইল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। তো আমি মনে করি এই মিটিং এর মাধ্যমে দিস ইজ এ initiative, this is a step forward. I hope it's not going to be something like the setup or trap kind of meeting. আমার মনে হচ্ছে না ওই ধরনের কোনো বা নেগেটিভ অত কিছু আমাদের চিন্তা করতে হবে। সো লেটস সি হাউ ইট গোজ। কোনো কিছু হলে সারপ্রাইজিং কিছু না। আমরা দেখেছি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এখানে এসেছিল, ভ্লাদিমির জেলেনস্কি আসছিল, আমরা দেখেছি সেখানে অনেক ধরনের নেগেটিভ কথা হয়েছে। know what to expect because this is a president that very unpredictable, এবং অনেক সময় আমরা দেখি very destructive হয়ে যায়। So that's what let's wait and see how it goes. আসাদ মাহমুদুল্লাহ, আমি আসলে এই প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে যেটি প্রফেসর ডক্টর গোলাম মাতবর বলছেন যে এটি আসলে স্বাভাবিক বৈঠক হওয়ারই কথা, কিন্তু তিনি আবার শেষের দিকে বললেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট শত শত টিভি ক্যামেরার সামনে যে আচরণটি করেছেন সেটি নিঃসন্দেহে কেউ ভুলেননি। এবং নিউ ইয়র্ক টাইমস যে শিরোনাম করেছে, তারা লিখেছে উইল দে প্লে নাইস, তার কি আসলেই সুন্দরভাবে খেলবে? কারণ আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন আলোচনায় থাকতে পছন্দ করেন, সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক উপস্থিতি, মামদানিও সোশ্যাল মিডিয়া হিরো। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এই মানুষের মন জয় করে এসেছেন। যদিও দুজনের ক্ষমতার
বয়সের, অভিজ্ঞতায়, রাজনীতির অনেক পার্থক্য, কিন্তু মামদানিকে কোনোভাবে হেয় করা, আমরা যেটি এর আগে দেখেছিলাম তার মিডল নেম নিয়ে যেভাবে হেয় করা হয়েছিল কিংবা অন্য কিছু, প্রেসিডেন্ট তো সেখানে আসলে প্রভাবটা দেখানোর, ডমিনেন্সি দেখানোর চেষ্টা করবেন। মানে ভালো হতে গিয়ে খারাপ কোনো কিছু হতে যাচ্ছে না তো আবার? এটা বলা মুশকিল, যেটা প্রফেসর সাহেব বলেছেন অ্যাডভান্স ফোরকাস্ট করা, তবে এটা দরকার ছিল। মামদানি যে উদ্যোগ নিয়েছেন, প্রেসিডেন্ট আগেই বলেছেন আমার সাথে তিনি যদি মিটিং করতে চান আমি মিটিং তার সাথে সাক্ষাৎ দিতে রাজি আছি তাকে। এবং সেটা শোনার পর মামদানির সাথে সাথে মামদানির লোকরা হোয়াইট হাউসে যোগাযোগ করেছেন, মিটিংটা অ্যারেঞ্জ হয়েছে, এখন মিটিং হবে। এটা মানে উত্তপ্ত কিছু কথাবার্তা হতেও পারে, কোনো মানে ভালো কিছু এটার থেকে নাও আসতে পারে, কিন্তু ভালো আসার পক্ষে আমি সম্ভাবনা দেখি। মামদানি বেশ মানে স্মার্ট ওয়েতে নিউ ইয়র্কের প্রবলেম গুলো তুলে ধরছেন। অ্যাফোর্ডেবিলিটি, লোকের যে এখানে অবস্থা একেবারে মানে জীবন জীবিকার ব্যয় এখানে আয়ের চাইতে অনেক বেশি হয়ে গেছে। ধনীদের কথা না, সাধারণ ও মানে অ্যাভারেজ পার্সন নিউ ইয়র্কের অধিকাংশ লোকের, সংখ্যাগরিষ্ঠ লোকের জীবন ব্যয় এত বেশি, তাদের আয়ের চাইতে বেশি। এটাকে সুসহ করার জন্য তিনি নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তিনি, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যতই উনি ফ্লোরিডায় চলে যান না কেন, তিনি তো এখানকার এই সিটিরই কুইন্সেরি, একেবারে জোরান মামদানির মতো কুইন্সেরি লোক, জন্মসূত্রে এখানকার, তার পরিবার অন্য সবাই এখানে আছেন, তার সন্তানরা এখনো মোটামুটি এখানেই থাকে, মানে সবকিছু তার মূল বাসস্থান এখানে। যদি উনি ফ্লোরিডায় বিভিন্ন জায়গায় তার অনেক বাড়িঘর আছে, ফ্লোরিডার উনি স্টেটে এখন রেসিডেন্সি নিয়েছেন, কিন্তু এট দি এন্ড অফ দি ডে মানে উনি নিউ ইয়র্কের লোক। ফলে আমার মনে হয় নিউ ইয়র্ক শহরের ক্ষতি হোক এটা হয়তো তিনি নাও চাইতে পারেন। এক ধরনের প্রেশার হয়তো বজায় রাখবেন, তাকে ধমক কিছু দু একটা দিতে পারেন, একটু উল্টাপাল্টা কথাও বলে ফেলতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে মামদানি ক্লেভার এনাফ, স্মার্ট এনাফ, তিনি মানে সৌজন্য বজায় রাখবেন, বজায় রেখে প্রেসিডেন্টের সাথে মানে যথেষ্ট কার্টেসির সাথে আশা করি উনি কথা বলবেন, সেটা সঙ্গত হওয়া হচ্ছে। তিনি প্রেসিডেন্ট যদি রেগেও যান, আমি আশা করব তিনি রেগে যাবেন না, আমার ধারণা তিনি রেগে যাবেন না। এই একটা। আরেকটা হচ্ছে যে তিনি যে সমস্ত নিউ ইয়র্কের নগরীর লোকদের কাছে যেসব প্রতিশ্রুতি, এগুলো অনেকগুলো ওনার ক্ষমতার বাইরে। এই যে বাসের ভাড়া কমানো উনি করতে পারবেন না, এটা স্টেটের পারমিশন লাগবে, গভর্নরের পারমিশন লাগবে, স্টেট অ্যাসেম্বলির পারমিশন লাগবে। উনি 4টা মানে বড় গ্রোসারি স্টোর করার কথা বলেছেন, সেটা সম্ভবত উনি ছোটখাটো ভাবে করতে পারবেন। হাজার হাজার বাড়িঘর নির্মাণ করার কথা বলেছেন, সেইটা সময় সাপেক্ষ, সেটার জন্য পয়সা কড়ি লাগবে। তো বেশ কিছু ঘর ভাড়া উনি যে সমস্ত মানে রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টে 4 বছরের জন্য এটা ফ্রিজ করা, যে অবস্থা আছে ওই অবস্থায় রাখা, এইটার জন্য ওনার স্টেট অ্যাসেম্বলির পারমিশন লাগবে। ফলে উনি চেষ্টা করেছেন, বলেছেন উনি চেষ্টা করে যাবেন, না করতে পারলে ওনাকে কেউ ব্লেম দিতে পারবে না, এটি একটি। আর অন্যদিকে এই ধনীদের উপরে যে অতিরিক্ত ট্যাক্স করার কথা উনি বলেছিলেন, আমার মনে হয় উনি টোকেন হয়তো কিছু করতে পারেন, টোকেন, যাতে তার কথাও রক্ষা হলো। কিন্তু ব্যাপক পরিমাণ উনি করবেন না, এই কারণে উনি চাইবেন না নিউ ইয়র্ক শহর থেকে কর্পোরেশন অন্য স্টেটে চলে যাক। হয়তো তারা অফিস এখানে রাখবে, তার মেইন হেডকোয়ার্টার নিয়ে গেল ধরা যাক নদীর পারে নিউ জার্সি, তখন তাদের মানে মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্সটা তারা ওই স্টেটকে দেবে। ফলে আমি শিওর হি ইজ ভেরি স্মার্ট, ইট লুকস হি ইজ ভেরি স্মার্ট আমার মনে হয়। এবং তার ট্রানজিশন টিমটা সবচেয়ে বড় কথা হলো বেশ স্মার্ট একটা ট্রানজিশন টিম, খুবই দক্ষ বয়স্ক প্রবীণরা আছেন, মামদানি নিজে অনভিজ্ঞ হলো। তবে আমরা একটা বিরতি দেবো, কিন্তু তার আগে যেটি বলতে চাই, মামদানি ট্রানজিশন টিমের কেউ যদি দেখে থাকেন এই অনুষ্ঠান, অবশ্যই মামদানি কালকে যাতে ব্লেজার পরে যান, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্লেজার পছন্দ করেন। জেলেনস্কির মতো যদি অন্য কিছু পরে যান তাহলে অপমানিত হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।